আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। গত ক্লাসে আমি শুরু করেছি লীলা মজুমদারের লেখা গল্প যাত্রামঙ্গল। গত ক্লাসে আমি লেখিকা সম্পর্কে কিছু কথা তোমাদের বলেছিলাম। তোমরা নিশ্চয়ই সেগুলো শুনেছ এবং লেখিকা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ। এই বিশিষ্ট লেখিকার লেখা যাত্রামঙ্গল গল্পটি আজ আমি তোমাদের পড়াবো এবং এর বিষয়বস্তুর বিশ্লেষণ করব। গত ক্লাসে আমি বলেছি লেখিকা এই রচনাতে হাতির স্বভাব ও চরিত্র সম্পর্কে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। লেখিকা এই রচনাতে হাতির স্বভাব ও চরিত্র সম্পর্কে নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। আজ আমি প্রথমেই গল্পের কিছু অংশ পড়ব এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে হাতির স্বভাব, আমি গত ক্লাসেই বলেছিলাম হাতির বুদ্ধি কিন্তু বোঝা যায় তার বিচার বোধে। এবার আমি গল্পের সরব পাঠ করব, তোমরা মন দিয়ে শোনো। যাত্রামঙ্গল, লীলা মজুমদার। বলেছি তো সেকালে অনেক লোক হাতি পুষত। আমার মেজ জ্যাঠামশাই উপেন্দ্র কিশোরের ময়মনসিংহের বাড়িতে দুটো হাতি ছিল। দুটি একেবারে দুরকম। মেয়ে হাতিটার নাম ছিল কুসুমকলি। যেমন মিষ্টি নাম তেমনি মিষ্টি ছিল তার স্বভাবটিও। স্বভাব মানে কি? স্বভাব মানে আচরণ, ব্যবহার। মাহুতের তাকে নিয়ে ভারী গর্ব ছিল। মাহুত কাকে বলে? যে হাতি চালায়। তো মাহুতের তাকে নিয়ে ভারী গর্ব ছিল। গর্ব মানে কি? অহংকার। বাড়িতে কেউ এলে অমনি তাকে অতিথিদের কাছে নিয়ে যেত। কুসুমকলি মাথা নিচু করে সুর বাড়িয়ে তাদের পায়ে বুলিয়ে ধুলো মাথায় নিত। মুখখানিও ছিল বড় মিষ্টি, চোখ দিয়ে মিটি মিটি হাসত। যাত্রামঙ্গল ছিল ঠিক এর উল্টোটি। দেখতেও যেমন বড়সড়, তেজালো, মেজাজটাও তেমনি কড়া। কখন যে কি করে বসে তার ঠিক ঠিকানা ছিল না। তেজালো মানে কি? তেজালো মানে শক্তিশালী। দেখতেও যেমন বড়সড়, তেজালো, মেজাজটাও তেমনি কড়া। কখন যে কি করে বসে তার ঠিক ঠিকানা ছিল না। কাজেই ওকে বাইরের লোকের সামনে আনলে সবাই সমস্তক্ষণ তটস্থ হয়ে থাকত। সমস্তক্ষণ মানে সব সময়, সারাক্ষণ। আর তটস্থ মানে
ভীত, শঙ্কিত। সবাই সমস্তক্ষণ তটস্থ হয়ে থাকত। এবার যে অংশটি আমি পড়ালাম তার বিশ্লেষণ। বলেছি তো সেকালে অনেক লোক হাতি পুষত। আমার মেজ জ্যাঠামশাই, আমি তাকে লেখিকা, লেখিকার মেজ জ্যাঠামশাই, তিনি কে উপেন্দ্র কিশোর। উপেন্দ্র কিশোরের ময়মনসিংহের বাড়িতে দুটো হাতি ছিল। দুটি একেবারে দুরকম। মেয়ে হাতিটার নাম কি ছিল? ঠিক কুসুমকলি। যেমন মিষ্টি নাম তেমনি মিষ্টি ছিল তার স্বভাবটিও। মাহুতের তাকে নিয়ে ভারী গর্ব ছিল। তো মাহুত কে যে হাতি চালায়, তাকে নিয়ে কিন্তু খুব অহংকার ছিল। বাড়িতে কেউ এলে অমনি তাকে অতিথিদের কাছে নিয়ে যেত। কুসুমকলি মাথা নিচু করে সুর বাড়িয়ে তাদের পায়ের বুলিয়ে ধুলো মাথায় নিত। বুঝতে পারছো যে কুসুমকলির স্বভাব কত ভালো ছিল? কেন মাহুতের তাকে নিয়ে গর্ব ছিল? বাড়িতে কেউ এলে অমনি তাকে অতিথিদের কাছে নিয়ে যেত। শুধু তাই নয়, কুসুমকলি মাথা নিচু করে সুর বাড়িয়ে তাদের পায়ে বুলিয়ে ধুলো মাথায় নিত। আর মুখখানিও ছিল বড় মিষ্টি, চোখ দিয়ে মিটি মিটি হাসত। এই ছিল কুসুমকলি। যাত্রামঙ্গল আরেকটি হাতি। যাত্রামঙ্গল ছিল ঠিক এর উল্টোটি। দেখতেও যেমন বড় সড়ো, তেজালো, তেজালো মানে শক্তিশালী, মেজাজটাও তেমনি কড়া। কখন যে কি করে বসে তার ঠিক ঠিকানা ছিল না। কাজেই ওকে বাইরের লোকের সামনে আনলে সবাই সমস্তক্ষণ সারাক্ষণ তটস্থ হয়ে থাকতো, মানে ভীত হয়ে থাকতো। কারণ কখন কি করে বসে। কুসুমকলি যেমন ছিল ঠিক তার উল্টো ছিল যাত্রামঙ্গল। বিপরীত স্বভাবের ছিল। বুঝতে পেরেছ? দেখতেও বড় সড়ো, তেজালো, আবার মেজাজটাও কড়া। তাই ওকে বাইরের লোকের সামনে আনলে সবাই ভয়ে থাকত, সমস্তক্ষণ তটস্থ হয়ে থাকত। তো এবার এই অংশটুকু থেকে আমি দুটো প্রশ্ন রেখেছি তোমাদের জন্য, নিজেরা লিখবে, বাড়ির কাজ। কেমন? প্রথম প্রশ্ন, এক, লেখিকার জ্যাঠামশাইয়ের নাম কি? লেখিকার জ্যাঠামশাইয়ের নাম কি? দুই, হাতি দুটির নাম কি? এই দুটো প্রশ্নের উত্তর আমি যে অংশটুকু পড়ালাম তার মধ্যে থেকে তোমরা নিশ্চয়ই জানতে পেরেছ। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই লিখবে। এবার পরের অংশটুকু আমি পড়াচ্ছি। এরপরে আসল ব্যাপারটা হলো, সবাইকে যাত্রামঙ্গল পছন্দ করতো না। বিশেষ করে নোংরা কাপড় পরা কেউ এলে ও হাড়ে হাড়ে চটে যেত। একবার যাত্রামঙ্গলকে বড় পুকুরে স্নান করাতে নিয়ে যাচ্ছিল মাহুত। একবার যাত্রামঙ্গলকে বড় পুকুরে স্নান করাতে নিয়ে যাচ্ছিল মাহুত। যাত্রামঙ্গলও ঠান্ডা মেজাজেই চলছিল। এমন সময় সামনে পড়ল এক বুড়ি। বুড়ির মাথায় একটা ধামা। আচ্ছা, ধামা মানে কি? ধামা মানে বেতের তৈরি বড় ঝুড়ি।
ধামায় এক পুটলি চাল। বুড়ির কাপড় খুব একটা নোংরা ছিল না, কিন্তু পুটলির কাপড়টা ছিল জঘন্য। তাই দেখে যাত্রা মঙ্গল হন হন করে এগিয়ে চলল। আজ এইটুকুই আমি তোমাদের জন্য রেখেছি। যে অংশটুকু এবার সড়ক পাঠ করলাম তার বিশ্লেষণে ফিরি। তো বুঝতেই পেরেছ যে যাত্রামঙ্গল যে কখন কি করে বসে তার ঠিক ঠিকানা ছিল না। ওকে বাইরের লোকের সামনে আনলে সবাই সারাক্ষণ ভয়ে থাকত। কেন এমনটা? আসল ব্যাপারটা হলো সবাইকে যাত্রামঙ্গল পছন্দ করতো না। পছন্দ করতো না মানে কি? সবাইকে যাত্রামঙ্গলের ভালোবাসতো না, সবাইকে ভালো লাগতো না যাত্রামঙ্গলের। বিশেষ করে নোংরা কাপড় পরা কেউ এলে ও হাড়ে হাড়ে চটে যেত। নোংরা কাপড় পরা কাউকে সে একেবারে দেখতে পারতো না। তো একবার যাত্রামঙ্গলকে মাহুত বড় পুকুরে স্নান করাতে নিয়ে যাচ্ছিল। যাত্রামঙ্গলও ঠান্ডা মেজাজেই চলছিল। এমন সময় সামনে পড়ল এক বুড়ি। বুড়ির মাথায় একটা ধামা, তার মাথায় একটা ধামা ছিল, আর ধামায় এক পুটলি চাল। বুড়ির কাপড় খুব একটা নোংরা ছিল না, কিন্তু পুটলির কাপড়টা ছিল জঘন্য। তো আগেই আমি বলেছি, নোংরা কাপড় পরা কেউ এলে ও হাড়ে হাড়ে চটে যেত। যাত্রামঙ্গলের ঠিক চোখ পড়েছে বুড়ির মাথায় একটা ধামা, আর ধামার মধ্যে রয়েছে এক পুটলি চাল, আর সেই পুটলির কাপড়টা ছিল জঘন্য। আর জঘন্য মানে কি? একেবারেই ভীষণ নোংরা বা কদর্য। তাই দেখে যাত্রামঙ্গল হন হন করে এগিয়ে চলল। বুঝতে পেরেছ? যাত্রামঙ্গল একেই নোংরা কাপড় পরিহিত কাউকে দেখলে ভীষণ রেগে যায়, পছন্দ করে না। তার মধ্যে তার চোখ পড়েছে বুড়ির মাথার সেই জঘন্য পুটলিটার দিকে, আর তাই দেখে সে হনহন করে এগিয়ে চলল। আজ এই পর্যন্তই। এবার এই অংশ থেকে আমি তোমাদের জন্য আরও দুটো প্রশ্ন রেখেছি, একবার মন দিয়ে শোনো। বাড়ির কাজ নিজেরাই লিখবে। দেখো, বাড়ির কাজ 3 নম্বরে রেখেছি যাত্রামঙ্গল গল্পটি কার লেখা, আর 4 নম্বরে রেখেছি যাত্রামঙ্গলের স্বভাব কেমন ছিল। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই লিখবে। তবে তার আগে বলবো, যে অংশটুকু আমি আজ সরব পাঠ করলাম তোমরা বারে বারে সরব পাঠ করবে। আর সরব পাঠ করার সময় যে বিষয়ের ওপরে নজর দেবে তা হলো নির্ভুল উচ্চারণ, এবং মিনিটে 25টি শব্দ, 20 থেকে 25টি শব্দ উচ্চারণ করতে পারছো কিনা, পড়তে পারছো কিনা সেদিকে খেয়াল রাখবে। বারে বারে সরব পাঠ করবে। যত বেশি সরব পাঠ করবে তোমরা বিষয়বস্তু বুঝতে পারবে এবং যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। বুঝতে পেরেছ? সরব পাঠ করা কিন্তু খুব জরুরি। আর তার সঙ্গে
আমি পড়ানোর সময় যে শব্দের অর্থগুলো বলে দিলাম তা তোমরাও পড়বে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।